আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা লালকেল্লায় এলাম। অনেকদিন তো আমরা ৫০০ টাকায় দেখি লালকেল্লা, আজ নিজের চোখে দেখছি। মাশাআল্লাহ। একটা বড় লালকেল্লা, এত বড় মানে হেঁটে শেষ করা যাবে না। তো খুব কষ্টে আমরা হেঁটে, হেঁটে সামনে গেলাম। সামনে গিয়ে ৫০০ টাকার নোটটা ধরলাম, ধরে সামনে দেখছি এই দেখা যাচ্ছে এই ৫০০ টাকার নোট, আর এই দেখো লালকেল্লা মাশাআল্লাহ কত সুন্দর দেখাচ্ছে। বাহ! ৫০০ টাকা যেরকম যেরকম দেয়া রয়েছে পুরো সামনে দেখো পুরো সেম টু সেম লালকেল্লা ওরকম সামনে দেখাচ্ছে। মাশাআল্লাহ, ফের আমরা সাইড থেকে হেঁটে, হেঁটে আসতেছি। আসতে দেখি প্রচুর ধরনের লোক যাতায়াত করতে, সবাই দেখতে এসেছে, ফটো তুলছে, টিকটক করছে, রিলস বানাচ্ছে। তো আমরা কি করব? আমরাও ভিডিও করতে, করতে যাই। দেখা যাক লালকেল্লাটা কেমন। তবে বেশ বড় লালকেল্লা। প্রচুর বড় লালকেল্লাটা। এত বড় ভাই, তোমরা না দেখলে বুঝতে পারবে না। তো আমরা এদিকে ঘুরে, ঘুরে ফের আরেকটা টাকা নিয়ে আমিও নিজে ভিডিও বানাচ্ছি। ৫০০ টাকা নিয়ে। আমার যাই হোক ভাই, কমেন্ট করে বলবে যে আমার পাগড়িটা কেমন হয়েছে? খুব সুন্দর হাজি রুমাল নিয়ে একটা সাথী ভাই পাগড়ি বানিয়ে দিয়েছে। আমাদের আব্দুস সামাদ ওনারও বানিয়ে দিয়েছে। আরেকটা আসিফ ভাই, এনাকেও খুব সুন্দর বানিয়েছে। তো আমরা লালকেল্লার মধ্যে গেলাম। গিয়ে দেখছি অনেক সুন্দর, সুন্দর মসজিদ আছে এবং ঘর আছে। মানজারগুলো অনেক সুন্দর। মসজিদটাও মাশাআল্লাহ খুবই সুন্দর বানিয়েছে। লালকেল্লার ভিতরে মসজিদ আছে। খুব সুন্দর, এত সুন্দর, সুন্দর ভিতরে দৃশ্য আছে, তোমাদেরকে কি বলবো? দেখলে মন ভরে যাবে। খুব সুন্দর আর খুব বড় এরিয়া। এত সুন্দর, সুন্দর জিনিস বানানো রয়েছে, খুব ভালো। আর পার্কগুলো খুব সুন্দর, গাছগুলো এত সুন্দর হয়েছে। মানে এত সুন্দর হয়ে আছে কি বলবো? অসাম লাগছে। জায়গাগুলো বেশ মজার জায়গা। হেব্বি জায়গা, আমি কি বলবো মাথায় আসে না। যাই হোক, আমাদের আসিফ ভাই লালকেল্লার সাইড থেকে হেঁটে, হেঁটে যাচ্ছে। তো দূর থেকে আমরা ভিডিও করলাম। বেশ লালকেল্লাটা এত সুন্দর দেখাচ্ছে। তো আমরা যখন লালকেল্লার ভিতরে ঢুকি, লালকেল্লার ভিতরে সুন্দর গেটগুলো দেখো। গেটগুলো দেখেছো কত উঁচু, উঁচু, খুব উঁচু, উঁচু গেট, আর এত সুন্দর। প্রায় লালকেল্লার ভিতরে ৭-৮টার মতো গেট হবে, এরকম বড়, বড় নির্মাণ করা রয়েছে মাশাআল্লাহ। আর লালকেল্লার ভিতরের মধ্যে বাজার রয়েছে খুব সুন্দর, সুন্দর সব লেডিসদের জন্য। চুড়ি, মাংড়ি ইত্যাদি অগয়দা, এটা সেটা ওটা রয়েছে। সবাই কিনছে মাশাআল্লাহ। তো আমরা ভিতরে হেঁটে, হেঁটে যাচ্ছি আর দেখছি কত সুন্দর দৃশ্য লাগছে। বিদেশি মানুষগুলো আসে ইন্ডিয়ার বাইরে থেকে এবং ইন্ডিয়ার মধ্যে অনেক বাঙালিরাও যায়। তো আমরাও গিয়েছিলাম। তো আমরা এমন টাইমে গিয়েছি, সেখানে অন্যান্য মানুষ যখন যখন যায় কিন্তু এই লালকেল্লার ভিতরে ঢুকতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা খুব সহজে ঢুকতে পেরেছিলাম। আমরা গিয়েছি সঙ্গে, সঙ্গে ওই টাইমে আমরা এসেছি। তো আমরা ভিতরে দেখলাম কত সুন্দর দৃশ্য। এত মজার মানে জায়গা। সত্যি দিল্লি যদি আসো এইসব জায়গাগুলো দেখবে মন ভরে যাবে। ঘোরার মতো একটা জায়গা আছে, সেরকম আমাদের কলকাতায় এত সবকিছু রয়েছে ঘোরার মতো সবকিছু। কিন্তু দিল্লির মধ্যেও খুব সুন্দর, সুন্দর জায়গা রয়েছে। লালকেল্লাটাও মনের মতো, দেখলে মন ভরে যাবে। তো আমরা এই লালকেল্লার মতো ঢুকে সব দেখছি ঘরবাড়িগুলো খুব সুন্দর বানিয়েছে মাশাআল্লাহ। এগুলো দেখার মতো। শাহজাহান বাদশাহ বানিয়েছে। এগুলো দেখার মতো একদম। মাশাআল্লাহ অসাম! এত সুন্দর জায়গা, আর কোনো খারাপ কিছু এখানে সিন নেই। সবসময় মানে সব পরিবেশটাও খুব ভালো। কোনো খারাপ সিস্টেম নেই। যেরকম আমাদের এখানে পার্কে কত নানা রকমের সবকিছু হয়, কিন্তু না, আমাদের এখানে লালকেল্লার মধ্যে অত কিছু হয় না। পুরো একদম সেই লেভেলের। মানে কত সুন্দর পরিষ্কার জায়গা। আর মসজিদগুলো দেখেছো? মসজিদ না ঘর ঠিকমতো বলতে পারছি না। তো আমরা লালকেল্লার ভিতর থেকে বার হওয়ার পরে দেখছি সামনের দিকে একটা মেলা। এটা ১২ মাস থাকে এখানে। কত সুন্দর বাচ্চারা সব খেলাধুলা করছে। এদিকে টিকটক করার জন্য ভিডিও আছে, ওদিকে নাগরদোলা আছে। কত সুন্দর! আমাদের সাথী ভাই বলছিল যে, "চলো চড়া হোক।" আমি বলি, "না থাক।" আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।